হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? তা আমি এক সপ্তাহ পরে আবার ভিডিওটা করছি, কেননা মধ্যে একটু ব্যস্ত ছিলাম, তো ভিডিও দিতে পারিনি। এই যে আজকে হচ্ছে সানডে, তো বাজারে গেছিলাম। বাজার থেকে দেখো এই যে গাঁদা ফুলের চারা নিয়ে এসেছি। তিন রকম গাঁদা আছে, হলুদ, কমলা, আর একটা কী কালার আছে, মানে হলুদের মধ্যে একটা কমলা কালার, একটা মানে ইয়েলো। হ্যাঁ, ইয়েলো। তিন রকম কালার নিয়ে এসে দেখো, কালারগুলো হলুদটা বেশি সবচেয়ে ভালো লাগছে, দেখছো? এটা মুচকে গেছে। আর সকালে হ্যাঁ একটা ফুল ভেঙে গেছে একটা ফুল ভেঙে হাতে। আছে। যাই হোক, ঠিক হয়ে যাবে। তো ছেলে বলছিল অনেকদিন ফুল গাছ লাগাবে, ফুল গাছ, মা গাঁদা চারা নিয়ে আসো। তাই ছেলের কথা শুনে গাঁদা চারা আমি বাগান আছে কিন্তু লাগাতে পারি না, সব গরু গেটটা ধাক্কা মেরে খুলে খেয়ে নেয়। একবার লাগিয়েছিলাম ফুলকপি গাছ, ফুলকপি হয়েছিল। ও আরেকটা জিনিস হচ্ছে, সকালবেলা হঠাৎ করে আমি কদিন ধরে ভাবছি কতগুলো আরেকটা কই ময়ূরের পান ওখানে আছে, দেখো নিচে পড়ে গেছে। ওই যে কয়েকদিন ভাবছিলাম আমার ওখানে ময়ূরের পাং লাগানো ছিল বাড়িতে, তো ময়ূরের পাংগুলো নষ্ট হয়ে গেছে। সকালবেলা দেখলাম কি একজন ফেরিওয়ালা বাড়ির সামনে দিয়ে ময়ূরের পাং বিক্রি করতে করতে যাচ্ছে, তো ভাবলাম তাহলে নিয়ে নিই। এই দেখো ময়ূরের পাঙ্কও নিয়েছি, তার মানে আজকে হচ্ছে কেনার দিন, খালি খালি কেনা। এই দেখো ময়ূরের পাঙ্কগুলো সুন্দর হয়েছে, কি ভালো লাগে না ময়ূরের পাঙ্কগুলো দেখে। তো বাড়িতে বলে ময়ূরের পাঙ্ক রাখা ভালো, নেগেটিভ এনার্জি মানে চলে যায় নাকি। এই দেখেছো, বলে বাচ্চাদের পড়াশোনা একটু ভালো হয়। যাই হোক, সব উদ্দেশ্যে কিনেছি, যাতে সবাই চায় বাড়িতে যেন পজিটিভ এনার্জি থাকে, নেগেটিভ এনার্জি চলে যায়, যার জন্য ময়ূরের পাঙ্ক যেন এটাই আমার ভালো করে, ওই জন্য ময়ূরের পাঙ্কটা নিয়েছি। খুব সুন্দর, জানো এটার দাম কত নিয়েছে? 3টে 50 টাকা। আর ফুলের গাছগুলো নিয়েছে 15 টাকা করে, 3 15 45 টাকা, 15 টাকা করে নিয়েছি ফুলের গাছ চাম্পাশাড়ি বাজার থেকে। তাই আমি ওই বলেছি আমি নেক্সট দিন আবার আসবো, আমি আবার অন্য গাছ নিয়ে যাব। তুমি কোথায় বসো বললো, আমাকে এখানে বসিয়ে দিদি, তুমি আবার এসো। দেখিও, আমার তো জায়গা আছে, কিন্তু ওই গরু ছাগলের জন্য কিছু রাখা যায় না, কেন গেটটা বন্ধ রাখতে পারি না, বাচ্চারা সবসময় যাতায়াত করে। আর সকালে টিফিন বলতে কালকে পায়েস বানিয়েছিলাম, সেই পায়েস আর মুড়ি দিয়ে সবাইকে টিফিন দিয়ে দিব। আর আজকে মরলা মাছ না, ছোটো ছোটো 3টা কী বলে, কেচকি মাছ নিয়ে এসেছি, আর রুই মাছ নিয়ে এসেছি, আর বথুয়া শাক নিয়ে এসেছি। বথুয়া শাক রান্না করব কি করব না জানি না, এখন দেখি কোনটা কি করতে পারি। এখনও রান্নার 11টা 20 বাজে, এখন কখন রান্না করব কি করব জানি না। এখন জাস্ট বাজার থেকে আসলাম, চলো তোমাদের কি কি করি তোমাদের সাথে শেয়ার করব। রান্না হয়েছে ছোট মাছ চচ্চড়ি, বথুয়া শাক, বড় মাছের কালিয়া, অল্প পায়েস খেজুর গুড় দিয়ে, আর এই যে ভাত। তো এখনও 3টে বাজে, আজকে একটু দেরি, আমাদের সানডেতে দেরি হয়ে যায় খেতে খেতে। রান্নার করাটা দেখাতে পাইনি, কারণ বাড়িতে লোক এসেছিলো, কথা বলছিলাম। সে বড়ো ছেলে ঘুমাচ্ছে, ওই দেখো বড় ছেলেকে দেখতে পাচ্ছ। এই যে এই কাপড় জামাগুলো রাখা আছে, যে এগুলো সব কালকে ধোবো, সেই জন্য ঝুড়ি করে রেখে দিয়েছি। অন্ধকার, ছেলে একদম মনের আনন্দে ঘুমাচ্ছে। আর ছোট ছেলে ওই ঘরে মনে হয় টিভি দেখছে। ওই যে আমার কম্বল গায়ে দিয়ে একদম হাই করো, বন্ধুদের হাই করো। দেখছো, আমার স্নান করে আসলাম, সকালে করেছি তাও স্নান করলাম। আকাশের রোদ্দুরটা কি সুন্দর দেখেছো। তো বিকালে কি করি তোমাদের সাথে শেয়ার করবো। আমার স্নান হয়ে গেছে, ডবল নাইটি পরেছি, দেখতে পাচ্ছ। কেন বলতো, এই নাইটিটা একটু হাতা কাটা এসেছিলো, তো হাতা কাটা আছে, আর ঠান্ডা লাগছে, ওই জন্য ভাবলাম কি একটা নাইটি পরিনি, পরে ঠান্ডা কম লাগে, স্নান করে আসলাম একটা। আর এই যে গলার কাঠটা দেখতেছ, এটা কোনো তাবিজ না, ওই একটা গলায় একটা কালো সুতা দিয়ে রেখেছি। হঠাৎ শরীরটা একটু কয়দিন ধরে ভালো যাচ্ছে না, এ বলে বাবা তুই সেই ঘুরছিস, সেই ঘুরছিস করতে করতে শরীরটা একটু ড্যাম হয়ে গেছে। ওই জন্য একটু ভাবলাম কি না, কালকে শনিবার গেছে, একটা কালো সুতা গলার মধ্যে গিট্টি মেরে গলায় দিয়ে রেখেছি।
তো যাই হোক, এই আজকে 2-3 দিন রেখে গলার কালো সুতোটা খুলে দিব, তারপর তো আর দেখতে পারবে না। দেখি। আর ঘুরছি এখন তো ঘোরারই দিন বলো বন্ধুরা। এই দেখো রান্নাঘর একদম আমার ক্লিন, একদম দেখতে পাচ্ছ। আমি ক্যামেরাটা স্ট্যান্ড লাগাই নিবে, রান্নাঘরটা দেখেছো একদম ক্লিন। তো মাথাটা না শ্যাম্পু করলাম, শ্যাম্পু করে এসেছি। চুলটা স্ট্রেট করেছিলাম, কিন্তু এখন চুলটাকে খুলে দেবো, তাহলে চুলটা স্ট্রেটটা ঠিক থাকবে। এই যে নাইটিটা না দেখা যাচ্ছে বারবার, বাজে লাগছে। থাক, খেয়ে দিয়ে খুলে ফেলবো। হাউসকোটটা ধুয়ে দিয়েছি, আরও আছে হাউসকোট, বের করিনি। যত বের করবো না তত মানে ভাঁজ করতে অসুবিধা হয়। বন্ধুরা, তোমাদের কি কি রান্নাবাড়ি হয়েছে আমাদের জানিও একটু। আর আমার ভিডিওগুলো শেয়ার করো। কানটা দিয়ে না জল ঢুকেছে নাকি ফরফরাচ্ছে। তা তোমাদের ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে, আর আমার ভিডিওটা সবাই দেখবে। তো আমি মধ্যে মধ্যে ভিডিও দিতে পারছি না, একটু ছেলেদের পড়াশোনা নিয়ে একটু ব্যস্ত যাচ্ছি, মানে স্কুলের একটু কয়েকটা কাজ পড়ে যাচ্ছে। আজকে বিকালে ছোটো ছেলে বলছে কি, আর বসে বলছে মা চলো না সূর্য সেন পার্কে। তা আমি বললাম ওখানে গেলে না একটু টাইম নিয়ে যেতে হয়, কেন পার্ক বন্ধ হয়ে যায় 6টা না 7টার সময়। তা এখন 3টে বাজে, খেতে খেতে 4টে, আবার রেডি হতে 5টে। তাহলে ওই 5টার সময় গিয়ে সূর্য সেন পার্কে ভালো লাগবে না। কমসে কম 3টা, 3:30, 4টে নাগাদ বেরোলে পরে, 3টা মিনিমাম বেরোলে পরে, তাহলে ঘুরলে তাহলে খুব ভালো লাগবে। এখন জানি না, ওরা খুব বায়না করছে। তা আমি তো বলেছি না, ওর বাবা বলছে চলো, আমি না। তো এখনও তো খাওয়া দাওয়া হয়নি, খাওয়া দাওয়া করবো, দেখি কী করি, কোথায় যাই, হয়তো নাও যেতে পারি। তো পরে কী করছে তোমাদের সাথে শেয়ার করবো। ঘড়িকাটা বাজে 4টে। এখন আমি যাচ্ছি একটু টাকা কালেকশনে, ব্যবসা। আজকে সানডে, অনেকে বলেছে টাকা দেবো, তাই এখন যাচ্ছি টাকা আনতে। খাওয়া দাওয়া হয়ে গেছে 3:30 নাগাদ। এখন চুলগুলো ভিজা আছে, শুকায়নি। আমার এই চাদরের কালারটা হলুদ, সুন্দর না দেখতে? আমাদের এখানে ওয়াটার স্ট্রোক শুরু হয়ে গেছে। এই তো খেলাধুলা আর কি চলতেছে। এখনো গানের প্রোগ্রাম, সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো শুরু হয়নি। যেদিকে যাবো তোমাদেরকে দেখাবো সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো। আমাদের ওয়ার্ডে অত ভালো হয় না, অন্যান্য ওয়ার্ডে খুব ভালো হয়। তো একটা বাড়িতে এসে গেছি, তো টাকা কালেকশনে তারপর তোমার সাথে কথা। তো আমি বিকালে বাইরে থেকে ঘুরে চলে এসেছি। এই যে বসে চা খেলাম, চা খেয়ে এই যে চিড়ার মুয়া দিয়ে চা খেলাম, তাই চাটা ভালো লাগছে না, মিষ্টিটা কম হয়েছে। আর এই যে আমার হাজবেন্ড ঘুমিয়ে আছে কম্বল গায়ে দিয়ে, আর এই যে ছেলে পাশে বসে কানে কানে কি বলছে। আর বড় ছেলে নিয়ে এসছে, ছোট ছেলে খাবার, কফি এসে কি কফি না, এটা কি বনবিটা নিয়ে এসছে, বলছে লেমন টি। তো যাই হোক, অবেলায় স্নান করেছি তো শরীরটা না ম্যাচ করছে, চুলগুলো ভিজা, হজম হয়নি ঠিক করছে। তো আজকে কোথাও ঘুরতে যাওয়া হয়নি, এই বাইরে একটু বসেছিলাম। তো আমাদের ওয়াটার শো হবে বলছিল, কিন্তু ওয়াটার শো কোনো প্রোগ্রাম হবে না, আবার শুনলাম তাই। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা, বাই বাই। হ্যালো বন্ধুরা, তো আমি বাইরে থেকে ঘুরে চলে এসেছি। এখন ঘড়ি কাটা বাজে 6:25। তো চা দিয়ে চিড়া মোয়া দিয়ে চা খেলাম। খাওয়া দাওয়ার পরে এই যে বসে আছি, এই যে হাজবেন্ড ঘুমিয়ে আছে বিছনার মধ্যে, আর বড় ছেলে এই যে বসে আছে পাশে, ছোট ছেলে এখানে ঘুরঘুর করছে, আর
বসে আছি। তো আজকে আর ঘুরতে যাওয়া হলো না, নেক্সট দিন নেক্সট সপ্তাহে দেখি ঘুরতে যাবো ভাবছি। তা আজকে বাড়িতে একটু কাজ করতে দেরি হয়ে গেল, যার জন্য যাওয়া হলো না। তো অন্যদিন যেদিন যাব সেদিন ভাবেছি আগের থেকে প্ল্যান করে রাখবো। আজকে তো হট করে প্ল্যান হয়েছিল যাবো করে, কিন্তু ওখানে পার্কটা 5টার মধ্যে বন্ধ হয়ে যায়। দেখেছো আমার ছেলে দুষ্টু, বলছে ভিডিও চলছে মা বলছে। আর রাতে রান্না করতে হবে না, সব দুপুরে রান্না আছে, মানে একটু অল্প ভাত করতে হবে। আর সামনে এখানে বিয়ে হবে, 2টো বিয়ে আছে বাড়ির সামনে, ব্যাম পার্টি বাজবে। খাওয়া তো দূরে থাক, খাওয়া দাওয়া তো ঘরে হয়, কিন্তু একটা বিয়ের সেজে গুজে যাবো, কি শাড়ি পরবো, কি সাজবো, ওই একটা আনন্দ। হাজবেন্ডকে বলছি যে বিয়েতে যাব, বলছে কেন খাওয়া পাও না নাকি? তা আমি বলছি না না, ওই সাজা গুজার একটা আনন্দ, কি শাড়ি পরবো, কোন বেনারসির কালারটা পরবো, কিরকম সাজবো, এটাই। কিন্তু বিয়ে আসা মানে একটা মজা, কিন্তু আবার বিয়ে আসা মানে আবার খরচাও আছে। এখনকার দিনে তো অত যেমন তেমন দেওয়া যায় না, না এটাই। দেখো চুলের কালারটা কিন্তু শেষ না, আমি কিন্তু বারবার বলি তোমাদেরকে, দেখো ভিজা চুলটা দেখো। তো কালকে স্কুল আছে ছেলেদের সকালবেলা, আজকে এখন বই টই সব গুছিয়ে রাখতে হবে ওদেরকে, ড্রেস গুছিয়ে রেখেছি। আর কোথাও যাবো না এখন, এই বসে একটু গল্প গুজব করবো, তাতেই খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। আমি তো ভাবছি রাত্রে কিছু খাবো না। আবার ছোটো ছেলে বড়ো ছেলে বলছে কিছু খাবো, আর কিছু খেতে হবে না, একটু পরে খেয়ে দিয়ে ঘুমিয়ে যাবে। সকালে ভোর স্কুল আছে, বলছে এখন 6:30 বাজে, দেখছো। আজকের ভিডিওটা এখানে শেষ করছি, বাই।